আগে না নতুন কারোর সাথে দেখা হলেই প্রথমে আমরা নাম জিজ্ঞেস করতাম, তারপরে তোমার প্রিয় রং কী, তোমার প্রিয় খাবার কী, তোমার হবি কী। সবার তো আসলে অনেক মজার মজার হবি থাকে, তো আমার হবিটা একদমই ডিফারেন্ট। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকে ব্লগ দেখেও বুঝেন, কিন্তু আমি কথাটা ক্লিয়ার করে দেই, আমার হবি হচ্ছে কুকিং। কেন যেন আমার এই হবিটা খুব ভালো লাগে, যদিও হবিটা অনেক কষ্টের কেন এটাও আপনাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে হবে। আমি যখন 3-4-এ পড়ি তখন আমার হামিদ ভাই রাগ করে বাসায় খেত না অনেক দিন, তো ভাই যেন খায় ওই জন্য আমি নিজের হাতে শুনে শুনে রান্না করেছিলাম, ছোট্ট পাতিলে ভাত তরকারি, আমার এখনও মনে আছে। তো ওইটা যখন আমার ভাইকে দিয়েছি, আমার ভাই না করতে পারে নাই, বাসায় তখন খেয়েছে এবং সব সময় গল্প করতো যে আমার বোন আমাকে ছোট্টবেলা থেকে রান্না করে খাওয়ায়। হয়তোবা ওই দিন থেকেই এই শখটা আমার ভিতরে চলে আসছে। তারপরে আরও একটা কারণে আমার এই শখ, সেটা হচ্ছে আমার বাবা। আব্বু সব সময় নতুন নতুন কিছু রান্না করে খাওয়ালে এত খুশি হতো, এই খুশির জন্য আবার নতুন নতুন আইটেম খুঁজে খুঁজে বের করতাম। আর তখন তার ইউটিউব ছিল না যে ইউটিউব থেকে পট করে বের করে ফেলবো, তখন খুঁজতে হলে সানন্দা পড়া লাগতো, বেগম পড়া লাগতো। আর আমার একটা হবি ছিল, রান্নাগুলা লিখে লিখে রাখতাম ডায়েরিতে। এখনও আমার সেই শখটা আছে, এখনও দেখা যায় যে রান্না দেখতে দেখতে, রেসিপি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। তো এখনও আসলে আমার এটা একটা নেশার মতন। আল্লাহ যখন বান্দার উপর অনেক খুশি হন তখন 3টা জিনিস দেন। একটা হলো মেয়ে সন্তান, যে 2টা আল্লাহ আমাকে অলরেডি দিয়েছেন। তারপর সেকেন্ডলি হচ্ছে মেহমান, সেই ভাগ্যটাও আমার খুব ভালো, আমার বাসায় সবসময় মেহমান আসতেই থাকে। থার্ড হচ্ছে বৃষ্টি। এখন তো আর এমনি এমনি মেহমান আসে না, তো আমি যেহেতু বিজনেস করি ওই সুবাদে আমার বাসায় অনেকেই আসে। এছাড়া প্রায়ই আমি আমার আত্মীয় স্বজন নিয়ে গেট টুগেদার করতে আমার অনেক ভালো লাগে। আর এই জিনিসটা কিন্তু আমার একার পক্ষে সম্ভব হতো না যদি আমার হাজব্যান্ড না পছন্দ করতো। তো আমরা দুইজনই এই জিনিসটা খুব ভালোবাসি, মেহমান আসাটা। আর কিছুদিন পর পরই এরকম করেই আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা একসাথে করি এবং দাওয়াত খাওয়াই। তো দাওয়াত খাওয়াতে গেলে যেটা হয়, কষ্ট তো করতেই হবে, হবিটা কষ্টে হয়ে যায়, কারণ এখন ওরকম হেল্পিং হ্যান্ডও পাওয়া যায় না। আর আমি একটু খুঁতখুঁতা টাইপের, যখন মেহমান আসে তখন আমি সব কাজ নিজের হাতে করতেই পছন্দ করি, কোনো কিছুই আমি কাউকে দিয়ে করাতে পছন্দ করি না। প্লেট ধোয়া থেকে নিয়ে খাবার রেডি, সার্ভ এবং খাবার পরিবেশন, বেড়ে খাওয়ানো, সব কিছুই তো আমরা দুজন ভাগ করে নেই। আমার হাজব্যান্ড মেহমান আসলেই যেটা করে, সবার আগে আসার আগে কয়েকদিন আগে লিস্ট করে ফেলে কি কি রান্না করব। এটা অবশ্য সে আমার থেকেই শিখেছে, আমি আবার আমার ফ্যামিলি থেকে এটা শিখেছি। তো লিস্ট করে ফেলে কি কি রান্না করব, ওভাবে করে ও সব কিছু এনে দেয়, আমি রান্না করি, আবার ও আমাকে অনেক হেল্প করে। তো সব সময় আমরা যেটা করি যে আমি বলি যে আমি রান্না করব আর তুমি হচ্ছে বেড়ে খাওয়াবা, এই দুইটা আমরা ভাগাভাগি করে নিই। কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, তো আমি এটা সবসময় পালন করি। আমি রান্না বান্না করে রেডি হয়ে একদম ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে থাকি, যেন মেহমান আসার আগে আমি রেডি থাকি। তো এটা ছিল আমাদের একটা ছোট্ট গেট টুগেদার। দেখতে পাচ্ছেন যে ঈদ এবং বৈশাখ দুইটার পরপরই আমরা এই গেট টুগেদারটা করেছিলাম, এই জন্য আমি একটু দেশীয় খাবারের আয়োজন করেছি। পান্তা ভাতের সাথে ভর্তা এবং ইলিশ মাছ, মুরগি, গরুর মাংস সব কিছু আছে এখানে। এবং নাস্তাতেও দেশীয় খাবার ছিল, চটপটি, ফুচকা এবং অনেক রকম নাস্তা। কেমন লাগলো আপনাদের কাছে ব্লগটা অবশ্যই জানাবেন। আর আমরা সবসময় ম্যাচিং করে পড়তে পছন্দ করি, তো ম্যাচিং করে পড়ে রেডি। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।